বৈশাখ মাসে যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সব জায়গায় দেখা যায় সেটা হচ্ছে এই ধান তোলা। মেঘ আসছে আসছে বলে ধান গোছানো, এটাই হচ্ছে বৈশাখ মাসের সবচাইতে আকর্ষণীয় একটা দৃশ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বাড়িতে। আসলে আমার ছেলেমেয়েরা একদমই এখন আর ওই বিল্ডিংয়ে থাকতে চায় না বন্দি অবস্থায়, যেহেতু ওরা এখন খেলার মতো বয়স, ওদের আসলে ওইভাবে বন্দি থাকতে ওদের একদমই ভালো লাগে না। ওরা মানে শুধু চায় যে বাড়িতে চলে আসবে। তো যেহেতু আমাদের ঘরের কাজ এখনও শেষ হয়নি, যার কারণে আমি হচ্ছে বাড়িতে এসে থাকতে পারছি না। ইনশাল্লাহ সামনের দিকে দেখি কাজটা হয়তো বা ধরবো, যদি পারি, আল্লাহ যদি সাহায্য করেন তাহলে ঘরের কাজটা ধরার ইচ্ছা আছে। তো আমার মেজো ছেলে, ও তো স্কুলে যাওয়ার আগে প্রথমে ওর শর্ত থাকবে যে আমি বাড়িতে যাব, আম্মু স্কুল থেকে আমি বাড়িতে চলে যাব। তো প্রতিদিন বাড়িতে মানে চলে আসলে তো একটু দেখতে লাগে, আমরা যেহেতু বাড়িতে থাকি না। তো ওর আম্মা থাকে, ওর দাদা থাকে, জেঠি আম্মা, তো ওনারা অনেক দেখে। তারপরেও প্রতিদিন তো ছেড়ে দেওয়া সম্ভব না, কারণ তো তারপরে আমি হচ্ছে বাড়ি থেকে গেলাম আমার ছোটো জালের বাড়িতে, যেহেতু ওখানে আমার একজন নাতনি আছে। আর দেখেন, ছেলে মানুষ যেখানে যাবে সেখানে মানে দুষ্টামি শুরু করে দিবে, যেভাবে পারুক সেভাবে দুষ্টামি শুরু করে দেয়। আর বাইরে খোলা ফেলে তো আর কোনো কথাই নেই, এই যে যেদিকে যাচ্ছে সেদিকে দুষ্টামি আর দুষ্টামি। তো আমি আবার ডাক দিচ্ছি যে এত দুষ্টামি করছো কেন। তারপর চলে আসলাম নাতিনকে দেখার জন্য। নাতিন ঘরে ঘুম থেকে উঠেছে মাত্র। তো ও আবার আমাকে দেখলে আমার কোলে আসতে চায়, কিন্তু এখন হচ্ছে ঘুম থেকে উঠছে, যার কারণে একটু মানে আনমনা হয়ে আছে। ওর আম্মু একটু কাজ করতেছে, যার কারণে। তো আমার নাতিনটা মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তারপরে চলে আসলাম চড়ার মধ্যে। ওখানে দেখছি সবাই ধান রোদে দিচ্ছে। আমার এক চাচাতো জাল আর একটা আপা ননাস লাগে, তো ওনারা হচ্ছে এখানে ধান রোদে দিছে। আর এদিকে দেখেন একজন লোক ভাঙা মোবাইল এটা সেটা বিক্রি করবে, এগুলো বলতে বলতে যখন এখানে মহিলাদের দেখছে, তো উনি আসতে সোজা এটা ভিতরে চলে আসছে। আর এটা থেকে সবাই হাসাহাসি করতেছে যে এইখানে কে ভাঙা মোবাইল বিক্রি করবে। আর এখানে কয়েকজন মিলে কিছু শাক বাছতেছে, কারণ হচ্ছে যারা ধান রোদে দেয় তারা এরকমই করে। তারা হচ্ছে দেখা যায় যে তরু তরকারি কাটাকুটা করে, এখানে বসে বসে সব কিছু করে, তারপরে এই ঘরে গিয়ে রান্না করবে। এদিকে ধান পাহারা দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে সবাই মানে ধানটা উলটপালট করে দিচ্ছে। আর এদিকে হঠাৎ করে দেখা যাচ্ছে পুরো আকাশ মেঘে অন্ধকার হয়ে যাচ্ছে। আর বৃষ্টির দিনে এটাই মানে একটা সমস্যা, ধান রোদে দিলে যখন আকাশ অন্ধকার হয়ে যায় তখন হচ্ছে একটা হুড়াহুড়ি লেগে যায় যে কখন বৃষ্টি নেমে যায়, মানে একটা ভয়ের মধ্যে থাকতে হয় সবাইকে। তো আমি এখানে দেখলাম যে আকাশ এখনও মেঘলা হয়ে আছে। তো একজন এসে, আমার একজন আন্টি এসে, উনি হচ্ছে মানে বলতেছে যে ধান গোছাই ফেলো, সবাইকে ডাকতেছে যে আকাশ অনেক অন্ধকার হয়ে আছে। তো উনি অলরেডি গোছানো শুরু করে দিয়েছে। তারপর একে একে সবাই চলে আসছে ধান গোছানোর জন্য। ভাবতেছে যে যদি আকাশ পরিষ্কার হয়ে যায়, বাতাস আছে, মানে এক একজনের এক এক রকম মন্তব্য যা হয় আর কি। তো কেউ বলতেছে যে থাকুক দেখি আর একটু। তো আবার উনি কেউ বলতেছে যে না, আকাশ অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি চলে আসবে, কেউ বলছে যে বাতাস। তো এরকম কথাবার্তা হচ্ছে। আর এদিকে আমি এই যে আমার জালের বাড়িতে আসলাম, আর বাবির গাছে কিন্তু খুব সুন্দরভাবে লিচু ধরেছে, অনেকগুলো লিচু ধরেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওই বাড়ি থেকে এসে দেখি যে এখানে যে বাচ্চারা হচ্ছে খেলা করছে, ওরা ওদের মতো করে খেলা করছে। কার কি টেনশন, তাদের কোনো টেনশন নেই। তারা হচ্ছে খেলার জায়গা পেলে হলো, যার যার মতো ইচ্ছে মতো খেলা করছে। আর এদিকে সবাই ব্যস্ত হয়ে গেছে ধান কুড়ানোর জন্য, গোছানোর জন্য। আর আমার ছোট ছেলে আমাকে বলছে, আম্মু তুমি কাজ করো না, সবাই কাজ করে, তুমি কাজ করো না। যখন দেখে যে সবাই কাজ করে আমি করি না, তখন আমাকে বলে সবাই কাজ করে তুমি করো না। আর যখন আমি কোনো কাজ করতে যাই তখন বলে আম্মু তুমি কাজ করো কেন, আম্মু তুমি কাজ করো কেন। এটা হচ্ছে আসলে ছোট মানুষের যত মানে আবদার বাহানা যাই বলেন না কেন। তো সবার সাথে আমিও ধান গুছিয়ে দিলাম, ঝাড়ু দিয়ে দিলাম। আসলে সবাই কাজ করলে সেখানে তো আর দাঁড়িয়ে থাকা যায় না, তো সেই জন্য আমিও সবার সাথে। আর এরকম ধানের কাজ আসলে করতে ভালোই লাগে। তো ধান গোছানোর পালা শেষ, এবার সবাই দাঁড়িয়ে আছে আর ভাবতেছে কি ধান কি রোদ উঠবে নাকি উঠবে না, এরকম মন্তব্যই চলছে। তারপর আমি চলে আসলাম বাড়িতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।